আমরা দুই ভাই। আমার বড় ভাই বেশ ভালোই অবস্থা মোটামুটি, আমি খুব একটা সামর্থ্য আমার নেই, তার জন্য বাবা আমার কাছে থাকে না, আমার দাদার কাছেই থাকে। হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে আসলো, বাবা আমাকে চিঠি লিখছে, শরীর ভালো না, শরীর ভালো না। যাবো যে সেই সামর্থ্যটুকুও কুলিয়ে উঠছে না। এমন অনেকটা দিন কেটে গেল। তারপরে হঠাৎ একদিন বাবা ফোন করলো যে তাড়াতাড়ি আয়, আমার শরীর একদম ভালো না, তোকে দেখতে চাই। তো বাবার কাছে গেলাম। বাবার কাছে গিয়ে তখন অনেক কিছু জানতে পারলাম। হঠাৎ করে আকাশ থেকে বললাম, তাও কোনোদিনও কোনো মানে কষ্ট আমার মধ্যে নেই। আমার দাদা নাকি যত সম্পত্তি আছে তার নামে লিখিয়ে নিয়েছে। দাদার ভালোই অবস্থা। যখন গেলাম বাবার হাত ধরলাম, বাবা বলল, সব সম্পত্তি তোর দাদার নামে লিখে দিয়েছি, তোর নাকি দরকার নেই বলেছিস তাই। আদৌ কিন্তু আমি দরকার নেই বলিনি, দাদা মিথ্যা কথা বলেছে। দাদার নাকি সেরকম সামর্থ্য নেই, বিজনেসে লস যাচ্ছে, তাই নাকি বলে সব সম্পত্তি দাদার নামে লিখে নিয়েছে। তাও আমি কিছু বলিনি। বাবাকে শুধু একটাই হাসি মুখে বলেছি, আমি আসার পরে তুমি এগুলো করলেও পারতে। ঠিক আছে, যা করেছো ভালোই করেছো, তুমি আমার গুরুজন। বাবা তখন কিছুই বলেনি, আমার চোখের দিকে তাকিয়েছিল। তখন বাবা শুধু একটা কথাই বলেছিল, তুই জীবনে সুখী হবি, কষ্ট অন্তত হবে না। তোর দাদা যা ভুল করেছে তাকে ক্ষমা করে দে। তা আমি বললাম, না, আমার মধ্যে কোনো ক্ষোভ নেই, তুমি যা করেছো ভালোই করেছো, তুমি আশীর্বাদ করো আমি যেন সুখী হই। কথা বলার পরেই দুদিন পরে বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর তখন তার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক থাকার কথাই নেই, যেহেতু বাবা আমার বলে কিছুই নেই, সব দাদা লিখিয়ে নিয়েছে, সেহেতু বাবার সব কিছু কাজকর্ম করে আমি চলে এসেছি। চলে আসার পরে দিনের পর দিন যেতে থাকে, বছরের পর বছর যেতে থাকে। এখন দিন শেষে আমার ছেলে, দুই ছেলে আমারও খুব ভালো, আমাকে মাথার উপরে রাখে, নিজের একটা ছোট্ট বাড়ি করতে পেরেছি, খুব ভালো আছি, সুখী আছি। কিন্তু হঠাৎ করে দাদার ফোন এসেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই দাদা এত বছরে খোঁজ নিল না, সেই দাদা এখন হঠাৎ করে ফোন করলো, কী ব্যাপার। আমার স্ত্রী তো যেতেই চাইবে না, তাও ওকে বুঝিয়ে নিয়ে গেলাম। সে আমাদের খারাপ করেছে তো কী হয়েছে, আমরা তো তার কোনোদিনও খারাপ চাইনি, সে আমাদের খেয়াল রাখেনি তো কী হয়েছে, আমরা তো কোনোদিনও কষ্ট তো নেই। বলে দাদার বাড়িতে গেলাম, গিয়ে দেখি দাদার বিধ্বস্ত অবস্থা, বিছানায় পড়ে রয়েছে। হঠাৎ ভালোই বয়স হয়েছে, এত বড় সম্পত্তি, দাদার এক ছেলে এক মেয়ে, কেউই দাদাকে দেখে না, বিছানায় একা পড়ে রয়েছে, স্ত্রী মারা গেছে অনেক আগে, একটা আয়া পর্যন্ত রাখার সামর্থ্য নেই, নিজেই লাঠি দিয়ে দিয়ে সব করে। দাদা যখন আমি দাদার পায়ে হাত দিলাম, দাদা আমার হাত ধরে হু হু করে কেঁদে বলল, পাপকে কোনোদিনও ছাড়ে না। দেখেছিস ভাই, আজকে তোকে ঠকিয়ে আমি সম্পত্তি নিয়েছি তো কি হয়েছে, আমাকে ঠকানোর মতো একজন আছে, সৃষ্টিকর্তা, আমাকেও ঠকতে হয়েছে। তুই ঠকেও কিন্তু লাভবানই রয়ে গেছিস, কেননা বাবার আশীর্বাদ পেয়েছিলিস তুই, সব থেকে দামি জিনিস। আর আমি সব জিতেও হেরে গেছি, কেননা তোর চোখের জল পড়েছে, বাবার আশীর্বাদ পাইনি, অনেক কিছুই করেছি। আজ এত সম্পত্তি থাকতেও দুবেলা খেতে কষ্ট, কেননা ছেলে মেয়ে কেউই দেখে না, ছেলেমেয়েরা কখন সম্পত্তি নেবে সেই লোভেই রয়েছে। তখন দাদাকে একটা বললাম, পাপকে ছাড়ে না দাদা, তুমি আমাকে ঠকিয়েছো তো কী হয়েছে, আমি ভালোই আছি, কিন্তু সৃষ্টিকর্তা এর বিচার করেছে। তাই জন্য বলি বন্ধুরা, যখনই কাউকে আঘাত দেবেন তখন 10 বার আঘাত দেবেন, কাউ খারাপ চাইবেন 10 বার ভেবে চাইবেন। যাকে আঘাত দিচ্ছেন সে ভুলে যাবে, কিন্তু ওই যে ওপরে একজন বসে রয়েছে, সে কিন্তু কোনোদিনই ভুলবে না, ঠিক সময় মতো আমাদের মনে করিয়ে দেবে যে আমরা তাকে কি কষ্ট দিয়েছি। তাই যেন কষ্ট দেওয়ার আগে, তাকে আঘাত দেওয়ার আগে, যে কোনো মানুষকে নিজ হোক পর হোক, একবার অন্তত ভেবে নেবেন, কেননা কর্মফল বলে একটা জিনিস আছে, আপনি যেই কর্মই করুন না কেন ঘুরে ফিরে আপনাকেই ভোগ করতে হবে। বাজে করলে বাজে ভোগ করতে হবে, ভালো করে ভালো করতে হবে। তাই জন্য আপনি হয়তো ভাবছেন, দূর পরেরটা পরে দেখা যাবে, এখন তো খেয়ে নিই, এখন তো বেঁচে নিই, এখন তো করে নিই, পরের কথাটাও কিন্তু চিন্তা করতে হবে।
হয়তো কিছু কিছু লোকেও বলবেন আজ আছি কাল নেই। আজ আছেন, হয়তো কাল থাকবে না বলে আজ হয়তো ভোগ করতে হবে, ভোগ করতে হবে নিশ্চয়ই। প্রত্যেকটা মানুষ, কাউর ছাড় নেই। সে যত বড় প্যালেসই থাকুক না কেন, যত বড় আম্পায়ার থাকুক না কেন, প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। তাই জন্য বেঁচে থাকতে অন্তত ভালো কর্ম করা উচিত, বেঁচে থাকতে অন্তত দুর্মুখ কর্ম থেকে দূরে থাকা উচিত। যতটা পারবেন ততটা দূরে থাকা উচিত, যতটা পারবেন। হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের বিবেক কাজ করে না, আমরা অন্ধ হয়ে যাই। সেই অন্ধ হওয়ার থেকে বাঁচার জন্য অন্তত সৃষ্টিকর্তাকে বলবেন আপনাকে যেন সৎ পথে চলিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটুকু অন্তত সে দেখিয়ে দেয়। সেই রাস্তায় হয়তো কষ্ট থাকবে, কিন্তু সুখও থাকবে। সময়ের অবদান, সুখে থাকবেন। কষ্টের পরেই সুখ। যেরকম আমরা আজ কাঁদছি, কাল হয়তো হাসবো। আজ কষ্ট পাচ্ছি, কাল হয়তো দুঃখও পাবো। এর জন্য প্রত্যেকটা মানুষকে আমি বলবো, অপর ব্যক্তি খারাপ করার আগে নিজেকে সামনে রাখবেন। এটা যদি আপনার সাথে হয়, আপনার জীবনটা কীরকম হয়ে যাবে। তাই জন্য সবসময় ভেবে চিনতে পা ফেলবেন, ভেবে চিনতে মানুষের খারাপ করবেন। কারণ ভালো করতে পারবেন না, দূরে সরে যান, খারাপ করার দরকার নেই। আর না, ভালো যখন করতে পারছি না, খারাপ করারও অধিকার আমার নেই। খাওয়ার নামে ভালো বলতে পারছি না, দূরে সরে যান, খারাপ বলার অধিকারও আমাদের নেই, তাই না? এইটুখানিই বলতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন।